अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीबल्लाह। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मुहम्मद वाला आली सय्यिदीना या रसूलल्लाह हबीब खालिक के तातुई बरगोज़िदा ज़ुल जलाली पाको बेहम तातुई। अल्लाहुम्मा मुहम्मद वाला आली सय्यिदीना दर शब मेराज बुदे जिब्राईल दल काब फानी हदा बर शरीरे गुंबदे हदरा तोई। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आली। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हल अता अलल इंसानि हीनुम मिनद्दहर लम यकुन शय्यन मज़कूरा। सदक़ल्लाहु मौलानल अज़ीम व बल्लगना रसूलुहुल नबियुल हबीबुल करीम। ख्वाजा उस्मा के राजे दुलारे दनवालों से तुम दनवान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। ख्वाजा उस्मा के राजे दुलारे दनवालों से तुम दनवान हो, बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। हिंदुस्तान में
आकर तुमने दीने नबी पहलाया है। राह खुदा में मरना वर जीना तुमने हमें बतलाया है। हिंदुस्तान में आकर तुमने दीने नबी पहलाया है। राह खुदा में मरना वर जीना तुमने हमें बतलाया है। इसी उम्मत को तुम हो प्यारे, इसी उम्मत को तुम हो सहारे। इस गुलशन के तुम हो बादशाह, सुल बादशाहों के तुम हो बादशाह। सुल्तानों के तुम सुल्तान हो। ख्वाजा उस्माखिम राजे दुलारे, धनवालों से तुम धनवान हो। बादशाहों के तुम हो बादशाह, सुल्तानों के तुम सुल्तान हो। अध्यक्ष हजरत मौलाना अलाउद्दीन शाह रहमतुल्लाह अलैहि ও শাহ বাজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগী অত্র এলাকার মুরাব্বিদের ইসালি সওয়াব উপলক্ষে আয়োজিত প্রবাসী ভাই সহ সকলের সহযোগিতায় আজকের আজিম শান মিলাদ মাহফিলে আমার সামনে আমার সম্পর্কে যারা নানা লাগেন, মামা লাগেন, মামাতো ভাই, আমার সকলে আত্মীয় যারা আমার সামনে বসে আছেন, আমি সকলকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শীত একটু লাগতেছে, আল্লাহর মেহেরবানি 2 দিন থেকে শীত একটু কমে গেছে, ঠিক না? হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, জাহান্নাম আল্লাহ তাআলার হাতে একখান ইজাজত চাই, নিঃশ্বাস ফেলাইবার নাই। জাহান্নাম আল্লাহ তাআলার হাতে নিঃশ্বাস ফেলাইবার কি চাই? ইজাজত চাই। আল্লাহ বছরে 2 নিঃশ্বাস ফেলাইবার অনুমতি দিয়ে, উগ্র নিঃশ্বাস দিয়ে গরম হালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েন দে, যেই গরমের তীব্রতা তোমরা জিয়ান অনুভব করো, ইয়ান দি জাহান্নামের নিঃশ্বাসতন আইয়ে। আর গোল দি তীব্র ঠান্ডা, ওয়া নাফসুন ফিস শিথা, তীব্র ঠান্ডা জিয়ান তোমরা অনুভব করো, ইবো হতুন আই দে জাহান্নামের নিঃশ্বাসতন আইয়ে। তো অতি ঠান্ডা ইয়নো আর আল্লাহ আযাব, অতি গরম ইয়নো কি হন, ইয়নো কি আযাব। এতলাই অতি ঠান্ডা ভালো না, অতি গরমও কিনো ভালো না। দুনিয়ার জাহান্নামের নিঃশ্বাসের হারণে আল্লাহ তাআলা আরারে কি করে দুনিয়ার মধ্যে দে, ইয়ার হারণে আরা অনেক সময় গরম বেশি পায়, অনেক সময় ঠান্ডা বেশি পায়। আল্লাহ তাআলা আরারে এই ঠান্ডা জনিত রোগ, গরম জনিত রোগ ইনতুন আল্লাহ আরারে হেফাজত করুক, বেগুন হন আমিন। আর হুজুর ওলর বড় বড় হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলর গুরুত্বপূর্ণ হতাগিন উন্তজাইরে আর সময় প্রায় শেষের দিকে। গত বছর তো প্রায় 2-3 ঘন্টা আলোচনা করিবার সুযোগ পাইলাম। এবছর শারীরিকভাবে অসুস্থ, এরপরও ওনার সামনে সামান্য কিছু হতা হইয়ের শেষ করে দিও, যেহেতু নির্ধারিত সময়ের ভিতরে কি গরম ফুরিব, শেষ গরম ফুরিব। আল্লাহ তাআলা আর আয়ন বইয়ন আর কিছু হতা শুনুন, আল্লাহ আর ব্যাগগুলোর কবুল করুক, ব্যাগগুলো হন আমিন।
আর মুরব্বী হল যারা আরারিকে চাই দেখি ইতার আল্লাহ আজি ঈদের দিন, আজি কি দিন? আর আল্লাহ দুনিয়ার মধ্যে ঈদের দিন আছে, আর খুশি উদযাপন করি। কিন্তু খবরবাসী যারা আরারিকে চাই থেকে আর মা বাপ আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি সহ ইতার আল্লাহ আজি হল ঈদের দিন। ইতার আল্লাহ আজি কি ঈদের দিন? কারণ যে গত বছর হয়ে গই যেই মানুষের ফুয়া মাহফিলত বইব, যে মানুষের ফুয়াওয়ার জবানত দি আল্লাহর নাম জিকির হইব, যে মানুষের ফুয়াওয়ার মুখত দি বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত হইব, আল্লাহ হদ্দে ইবের বাফরে আয় খবরের মধ্যে হরদিন কি দিতে না আযাব দি, আল্লাহ আযাব মাফ করে দি। বেগুন হন আমিন। আয় কোরআন শরীফের আয়াত তো তেলাওয়াত গুজি, কিন্তু হতাইন তো হইবার সুযোগ নাই। আর একটু বিষয় দিয়ে দে, ভালো মৃত্যু নমুনা। মানুষ দুনিয়ার তুন মরে যাবে সময় কিভাবে মারা গেলে আর বুঝিত পর্যন্ত মানুষ এবার জান্নাতি কি আমল করলে এবং ওই আমলের হারণে কোন অবস্থার যদি মানুষ মারা গেলে আর হইতে পর্যন্ত মানুষ এবার চাই, মানুষ এবার অবস্থা গান দেহি আর বুঝিত পর্যন্ত মানুষ এবার জান্নাতি। বড় করে হন সুবহানাল্লাহ। এল্লাম মৃত্যু আর তো দরকার আছে না নাই? এক বড় করে হন না, আছে না নাই? মরণ আছে না? আর মরণ আছে না? মরণ ফরিব নে ন ফরিব মনে হয়। পৃথিবীর ব্যাগিন যদি সন্দেহ তাহে একটা জিনিসে থন সন্দেহ না, ইয়ে নলদে মৃত্যু, ইয়ে নলদে কি মৃত্যু থন সন্দেহ আছে না? আর কি বেনে সন্দেহ তাই পারে, কিন্তু মৃত্যু থন সন্দেহ। যেদিন জন্ম হইয়ে এদিন তুন মৃত্যুর গণনা শুরু হইয়ে, যেদিন জন্ম হইয়ে ইয়ে নতুন মৃত্যু আস্তে 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 কি হইয়ে শুরু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক বয়ান দিয়ন, উগ্র সন্তান যেতে মার গর্ভের মধ্যে সর্বপ্রথম এক ফোঁটা নাফাক পানি বাবার পৃষ্ঠ থেকে মায়ের গর্ভে যখন স্থানান্তরিত হয়, ওই নাফাক পানি 40 দিন পর্যন্ত মার গর্ভত অবস্থান করে। 40 দিন অবস্থান করার পরে এবার জমাট রক্ত হয়ে যাগই। হাদিসে পাকত বয়ান আসি, আল্লাহ তাআলা কোরআনত বয়ান দিয়ন, এই জমাট রক্ত এবার 40 দিন তাহনোর পরে আল্লাহ এই জমাট রক্ত বেড়ে রক্তপিণ্ডে গোস্তের টুকরায় পরিণত করে। 43 দিন ফারুজনের পরে আল্লাহ যোগ্য ফেরেশতা মার গর্ভত নিয়োজিত করে আর দুনিয়াতে আসি দিয়ে মার গর্ভের ভিতর মার ফ্যাটের ভিতরে আল্লাহ রসুলে বয়ান দিয়ন দে এই মার ফ্যাটের ভিতরে এডোক আল্লাহ ফেরেশতা ফাটাই দিয়ে। আল্লাহ কি দয়া করে ফাটাই বন্দা মানুষ এই যে যেটুকু পৃথিবীতে চাইতে লাগবেন দেখতে লাগবেন বেগুন মানুষ, এই মানুষ অনুরে সৃষ্টি করে বিষয়ত আল্লাহ হদিকিন দয়া দাহাইয়ে, আল্লাহ হদিকিন মায়া দাহাইয়ে। শুধু একটু চিন্তা করলে মার ফেরত শুক্রাণু এতুন রক্তপিণ্ড জমাট রক্ত গোস্তের টুকরা 43 ফারুজনের পরে গোস্তের টুকরা যেতে তৈয়ার জগই আল্লাহ উগ্র ফেরেশতা নিয়োজিত করেন। ফেরেশতা আইবা আই আল্লাহ তাআলা ওই ফেরেশতা আইবা আয়নের পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই যে মাংসর টুকরা ইবার মধ্যে রু স্থাপন করিবার রু দিবার সময় কিন্তু আল্লাহ এই মাংসর টুকরা রে মরদ ফুয়া বানাই দিও না, মাইয়ে ফুয়া বানাইও না, ইবার জান্নাতি বানাইও না, জাহান্নামী হিসাবে লিপিবদ্ধ করজম। এবার হায়াত কতদিন তাইব, এবার মৃত্যুয়ান হন জাগাত হইব, এবার হায়াতের বাজেট কতদিন হইব,
এবার দুনিয়া যাইয়ের কি হাইব কি না হাইব, এবার রিজিকের বাজেট হত হইব ইন ব্যাগিন ওই মার গর্বর ভিতর লিপিবদ্ধ করি দে। বড় করে হন সুবহানাল্লাহ। অনে দুনিয়া তাই কি হাইবাম হত লাগতে আর মালিক হইবাম ইন এডে নয় সিদ্ধান্ত হড়ে আসমানত সিদ্ধান্ত গিয়ে আসমানত আল্লাহ ফেরেশতারে নির্দেশ দিয়ে মার ফেডের ভিতরে মাত্র গোস্তর টুকরায় পরিণত হইয়ে এতে ফেরেশতা যেতে আল্লাহর হই আল্লাহ এবার টিয়া পয়সা হদিনের মালিক হইব, ধন সম্পদ হদিনের মালিক হইব, ইয়ানে কারা জানাই দেও নাম আল্লাহ যেত হইব বন্দাইবা 1 কোটি টিয়ার মালিক হইব। ফেরেশতা অনর কোয়ালার মধ্যে 1 কোটি টিয়া লিপিবদ্ধ করে দিব। আর আল্লাহ যদি হদ বন্দাইবা আর কপালের মধ্যে শুধুমাত্র 1 লাখ টিয়া মালিক হইতে পারিব দে, এর বাইরে সম্পদ এবার ভাগ্যে নজুটিব। ফেরেশতা এবার অনর কোয়ালত এই কপালের মধ্যে ওই ফেরেশতা এবার 1 লাখ টিয়া লিপিবদ্ধ করে দিব। তো রিজিক হল্লা এই যে টিয়া পয়সা ধন দৌলত হায়াত ইম ব্যাগিন হড় গিয়ে আগে হন না আগে কেউ গিয়ে সিদ্ধান্ত ও গিয়ে ওই তো সিদ্ধান্ত জিয়ান ও গিয়ে চূড়ান্ত গিয়ে গই ইয়ান আল্লাহ আরা দৌড়ির। অথচ মৃত্যুর বিষয় জিয়ান একদম কনফার্ম আরাতন মরম ভরিব। আর প্রত্যেক দিন একদিন না একদিন এলাকার বহুত মানুষ যাবে জানাজার নামাজ পড়ে হাদাত ঘুরে যায় খবরত রাহিয়ে দে ইয়ানোর প্রতি আরাতন হন খবর নাই। জিন্দগি এক কিরায়ে কদর হ্যায়, জিন্দগি এক কিরায়ে কদর হ্যায়, एक दिन बदलना पड़ेगा, एक दिन बदलना पड़ेगा। জীবন দি একদম বাড়ার ঘর ও মালিক দি অমুক নাম অকিবেল দি মালিক বিল্ডিং এর মালিক আয়া যদি মাছরিক মাসিক 10,000 টাকা 5,000 টাকা ভাড়া দিদি এন তাহির যেদিন মালিক হইব তুই আর বাসা ছাড়ি দো এদিন বাসা ইয়ান সারি অন্য জায়গা জগম ভরিব। ইয়ান একখান দুনিয়া ইয়ান দেখান জীবন দেখান বাড়ার ঘর, যেদিন মালিককে ডাক দিব এদিন বাড়ার ঘর ইয়ান সারি জাগ ভরিব। বড় করে বলে হন সুবহানাল্লাহ। ইয়ান সারি জঙ্গ ভরিব। ইয়ার নাম হইছে হযরত আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম হাবিল কাবিল 2 ভাইয়ের দ্বন্দ্ব। সর্বপ্রথম কাবিল যখন হাবিলের মারি ফেলাইয়ে আদম আলাইহিস সালাম বিবি হাওয়া আলাইহিস সালামের হলদি ওদে হাবিল মারা গিয়ে হাবিল মারা গিয়ে হাওয়া আলাইহিস সালাম হদে মতিয়ান কি জিনিস মৃত্যু ইয়ান কি জিনিস একখানা হন নাম আদম আলাইহিস সালাম হদে মৃত্যু ইয়ানদি লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু ওয়ালা ইয়াকুমু ওয়ালা ইয়ামশি ওয়ালা ইয়াতাকাল্লামু আবাদা। এ হাওয়া আলাইহিস সালাম মৃত্যু হলদি এর কান জিনিস। মৃত্যু যদি খাওনি কি আর ওই জাগই মানুষিবে হানাফিনা হান্য পারেম পান করিন পারেম দাঁড়াইত ন পারে ওয়ালা ইয়ামশি চলাচল করিন ন পারেম ওয়ালা ইয়াতাকাল্লামু আবাদা। আর হনদিন হতা হইত ফেতন এই অবস্থা যে কারণে সৃষ্টি হইব ইয়ার নাম হল মৃত্যু। ইয়ার নাম কি মৃত্যু। আর মনে করি দিব এই মরণ মানে শেষ, মরণের পরে আর কিছু নাই। কিছুক্ষণ আগে মৌলানা আইয়ুব হয়ে গিয়ে মরণ তুলেই আসল জীবন শুরু। আর ব্যাগুণ আসিলাম দে আলমে আরওয়া রূহর জগৎ নামক একখান জগৎ আছিল। ব্যাগুণ একসাথে এড়া আসিলাম। আল্লাহ তাআলা ব্যাগুণের এড়া রাখি দুনিয়াত ফাটাইবে সদগ্য সিরিয়াল দিয়ে হার আগে হন যাইব ইয়ান একখান সিরিয়াল দিতে দুনিয়াত ফাটাইয়ে মার গর্ভত মক্তের মাংস টুকরা যেতে
উপস্থিত হয় আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে রুয়ান মার গর্ভত স্থাপন করে দেয় স্থাপন করার পরে লড়াচড়া শুরু হয় আস্তে আস্তে বাচ্চা হিসেবে রূপান্তরিত হয় দুনিয়াত আইয়ে এভাবে আলামে আরওয়াতুন দুনিয়াত আয়ন শুরু হয় দুনিয়াত আয়নের পর তো খবর যাইবে সুর ফস্তা শুরু হয়ে যায় গয় খবর মৃত্যুর পরে যখন খবর যায় ইয়তুনলি মানুষের আসল জীবন শুরু বড় করে বলেন সুবহানাল্লাহ বুঝতে লাগবেন না আর কথা মরণের পর তো আসল জীবন কি শুরু ইয়তুনে আসল জীবন শুরু এই মরণ যার মানুষ যে মরণর হতা দুনিয়াত ভুলি গিয়ে মরণ হতা মানুষের তো কোনো হোশ গিয়া নাই আর এই মরণের পরে মানুষ যেতে খবরত যাইব হাদিস আসছে হযরতে রিয়াজুস সালিকিন নামক কিতাবের মধ্যে হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা দিউন খেয়াল করুন মানুষ যেতে মারা যায় মারা যাওয়ার পরে আর ব্যাগগুলো জানাজা পড়ে নামাজ পড়ে কাফন দিয়ে বেড়ে হরলে যাই খবরত শোয়াই দি মাটি সাফা দিয়ে রে মানুষ যেতে সরি যাগই এর আগে মনকার নাকির দুয়া ফেরেশতা আইব এই মনকার নাকির ফেরেশতা আইবার আগে আরোগ্য ফেরেশতা আই মনকার নাকির আইবার আগে আরোগ্য কি দে ফেরেশতা আই হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম ওগো নবী কবরের মধ্যে সর্বপ্রথম হন ফেরেশতা আইব হন নাম আর নবী হদ্দে মুনকার নাকির আইবার আগে কবরের মধ্যে আরোগ্য ফেরেশতা আইব জিবার নাম বলতে রোমান জিবার নাম কি রোমান রোমান নামক ফেরেশতা সর্বপ্রথম কবরত আইব ফায়াদখুলু আলাল মাইয়িত মাইয়িতের হাসে যাইব জনের পরে রূপ জিয়ান দুনিয়াতুন কবজ গিল গই রুয়ান ব্যাক ঘুরাই রে যদি ইমানদার দয় এবং এই ইমানদার রুয়ান আবার কবরত আনিব রুয়ান দেহর ভিতর প্রবেশ করাই মানুষই বেরে বুয়া করাইব বুয়া করানোর পরে ওই রোমান নামক ফেরেশতা হইব দেম উক্তব মা আমিলতা মিন হাসানাতিন ওয়া সাইয়্যা বান্দারে তুই দুনিয়ার মধ্যে ভালো মন্দ জিন গই জইনে কানা লেহ এটা বোঝজন আছে তো লেহিন না জানে ইতারা হবে তো দুনিয়াতে স্কুলের দেওয়ানো নৌরি লেখকম কেনে ইয়ান হইবার সুযোগ নাই খবরত গেলে আরবিত হতা হইব আরবির মধ্যে হতা হইতে পারিব আর লেখতে হইলে লেহিবার ক্ষমতা ইয়নো তাকিব দুনিয়ার লেহিবার কি নাই দে ক্ষমতা নাই কিন্তু খবরত গেলে কি হইব ক্ষমতা ইয়ান আল্লাহ দিব রোমান নামক ফেরেশতা হইব এ আল্লাহর বান্দা তুই চাই তুই দুনিয়ার মধ্যে ভালো মন্দ কি গুজুই না লেহ চাই ইন দেখতে লিখতে হইব মরণ মৃত ব্যক্তি ইবে খবরের ভিতর হইব দে আই কি দি লিখম এটা হাতা হড়ে হলম হড়ে লিখম কে নাই হড়ে লিখম একখানা জানাই দেও না বেআইয়ি শাইইন নাকতুবু কি দি লিখম আইনা কলমি আর হলম হড়ে ওয়া আইনা দাওয়াতি হালি হড়ে হালিও নাই হলম নাই লিখম কি দি ফায়াকুলু কালামুকা ইসবাউকা ওয়া মিদাদুকা রিকুকা ফেরেশতা হইব দে তোর আতর অঙ্গুলি বইল দি হলম আর তোর শরীরতন গাম ফরত দে গিনল দি হলমর হালি এই শরীরের গাম দিয়ে রে অল দিদি তুই খবরের মধ্যে তুই ভালো মন্দ দুনিয়াত কি গজ্য নগর ব্যাগ গিনে কানাল লেখি দ আজি ফজরত নওয়াজ না ফরদ আজিল্লে মারা গিয়ে খবরত গিয়ে গই জানাজা ফরি ব্যাগগুলো দিয়ে শিব মানুষই বেতুনো আজি ফজরত নামাজ ন ফরি ইয়ে লাহা ফরিব না নামাতে তেরা লাহা ফরিব না বহিয়ান আছে না আজি ফজরত উগ্র মানুষের সহযোগিতা করছেন ফজরের সহযোগিতা করানোর পরে বিকেল বেলা মারা গিয়ন
ফজরতে কান বালা হম গজ্জন ইয়ান যেভাবে লেহিত তারিবেন ইয়ান যেভাবে লেহম ফুরিব ফজরের নামাজ ন ফরি দি ইয়ান লেহম ফুরিব ফজরত উগ্র মানুষের গাল দি ইয়ান লেহম ফুরিব ফজরত সাদওয়ানাত বই উগ্র মানুষের সমালোচনা গজ্জি দি গীবত গজ্জি দি ইয়ানো আর না ইয়ানো না ফুরি ব্যাগিল লেহম ফুরিব বন্দাইব হইব উক্তম ফায়াকুলু আলা আই শাইইন আকতুবু ওদা লিখকম পড়ে হলমধ্যে হালিয়ে না পাইলাম এখন লিখকম পড়ে কাগজ দন্ডা ফেরেশতা আইবে রুমাল নামক ফেরেশতা আইবে বান্দা আইবে কাফরতুন এক টুকরা কাফন সিরি লইর হইব তুই এডেলে হ এই কাফনের টুরার মধ্যে তুই ভালো মন্দ কিয়ামল গুজ্জু দুনিয়ার মধ্যে জিন গুজ্জু ইনতু ইল্লাহি দম বান্দা আইবে ফায়াকতুবু মা আমিলা ফিদ দুনিয়া মিন হাসানা বেগুন শিয়ানা খবরত গেল শিয়ানা করিব দুনিয়ার মধ্যে খারাপ হইলো দুনিয়ার মধ্যে বহুত মানুষ আছে নামাজ না হইলো কিন্তু বহুদিন ভালো ভালো হাজ গজি দিলে মানুষ আছে নাই যাইরে খবরের মধ্যে লিখতে হইব ভালো মন্দ উভয় কিন্তু এবার ভালো গিন জিন মনত আছে বেগুন সুন্দর করে লিখিব খারাপ পিন লিখিব কিন্তু ফাইদা বালাগা সাইয়াতান নিস্তাহিয়া মিনহু খারাপ লেখনের ফালা যেতে শুরু হইব লজ্জাবোধ করিব এবার তো শরম লাইব ফেরেশতাই হইব দে দুনিয়ার মধ্যে গরিবের সৎ লজ্জা ন লাগে আজি খবরের ভিতর যেতে লিখতাম হইলাম এর থেকে লজ্জা লাগে দুনিয়া তো আমি গরিবের সৎ হন শরম ন লাগে নামাজ নবইতে ন যায় আর লম্বা লম্বা হতা হই দে তো খারাপ ন লাগে এত তো লজ্জা ন লাগে অন্যর জায়গা জমি জুলুম করে হাই ওদের লজ্জা ন লাগে শুধু টিয়া লাগে হাই ওদের লজ্জা ন লাগে গুসুর টিয়া হাই ওদের লজ্জা ন লাগে অন্যর সমালোচনা গরিবের সব গীবত গরিবের সব লজ্জা ন লাগে মানুষের পরনিন্দা গরিবের সব লজ্জা ন লাগে আজি খবর যেতে লিখতাম হইলাম তো লজ্জা লাগে কত তমাশা করত দেনে তাড়াতাড়ি লেখ তো ফেরেশতার দম কুনিয়ে বান্দাইবে ভালো আমল খারাপ আমল বেআগিন ওই কাফনের টুরার মধ্যে লিখিব লেখানোর পরে ফেরেশতা আইবে ইবারে তাবিজ বানাই দিব তাবিজ তো ছিল নরম গুরু ফলের গলার মধ্যে রেশম দি বাঁধিয়ে লটকাই রাখে এই আমলনামায়ের তাবিজ বানায় গলার মধ্যে লটকাই দিব ওই তাবিজ ইবার নিজের গলার তন কুলি ফেলাই দিবার ক্ষমতা মৃত ব্যক্তির দায়িত্ব নয় কিয়ামতের ময়দান যখন হবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা বিভিন্ন স্টাইলে বান্দাকে দেখাবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ আমলনামায়ান বান্দার সামনে দিব আমলনামায়ান সামনে দিয়ে আল্লাহ হইব ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা বান্দা তোর আমলনামা তোর সামনে দিলাম তুই একখানা পড়িস নাম ইকরা কিতাবাকা তোর আমলনামা তোর সামনে দিলাম একখানা পড়িস কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা আর তুই হিসাব লম্পত্য না তুই নিজে নিজে হিসাব করিস তুই যদি নিজে নিজে হিসাব করিস দেন তো আল্লাহ যথেষ্ট হইব এক নাম্বার বান্দা ওই আমলনামা তো খবর দি ফেলে লেহিয়ে রে এরপরে হাসরের মাঠে যেতে যাইব ওবদে তোর আমলনামা তুই একখানা পড়িস তুই নিজেই হিসাব করিস তুই গজ্য কি ভালো হন না গজ্য মন্দ হন না তুই একখানা হিসাব করিস দ্বিতীয় নম্বর ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ওয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا وأوذي الكتاب আমলনামা যখন তার সামনে রাখা হবে ফাতারাল মুজরিমিনা
মুজরিমরা অপরাধীরা মুজরিমরা সেই আমলনামা দেখবে মুশফিকিন ভীত হয়ে ভীত সন্ত্রস্ত বয়ে বয়ে হাফি হাফি আমলনামা ইয়ান সাইব দেহিব আমলনামাত কি আছে না ইয়ান সাইব আমলনামাত দেহিব দে জর্রা জর্রা পরিমাণ জিন আমল গজ্জি ব্যাগিন ধারাবাহিকভাবে একখানো ভুল নয় ব্যাগিন আমলনামাত উপস্থাপন করা গিয়ে হনসমত উগ্র ফেয়ারা তুই অনর্থক ভাবে মারি ফেলে হনসমত উগ্র বিলাইরে তুই বাঁধি রাহিয়ে নির্যাতন গুজব হনসমত তো তুন মরণ নাই জীবনত মরণ আসিল অথবা হন কি আর উগ্র ফোয়ার উগ্র তাপ্পর দিয়ে অন্যায় ভাবে ইয়ান তো আর তোর মরণ নাই ছোড়া হাল থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক শুরু করি যে আমল লিন গুজ্জু প্রত্যেকখান আমল নামা ছোট বড় ব্যাগিন জর্রা জর্রা অনুকণা পরিমাণ ব্যাগিন আমল নামাত ওই মুজরিম অপরাধীরা সাইত পারিব দেইব দেহনের পরে হইব খুলুনা তারা হইব ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কবীরাতান ইল্লা আখসাহা হায় আফসোস এই আমলনামার কি হয়ে গেল আমলনামার কি হইল এই আমলনামার ভিতর ছোট বড় তো কিছুই বাদ নাই দুনিয়া যা গজিলাম আহাম কোহাম ব্যাগ গিন তো একখান করে ধারাবাহিক ভাবে ব্যাগ গিন এর উপস্থাপন করা গিয়ে ছোট বড় হনুকিন বাদ দেয়া ন যায় ওয়াজাদু মা আমিলু হাজিরা বান্দায় যে আমল লিঙ্গ জিন ব্যাগ গিন আমলনামা ইয়ানত পাইব ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা হাদা আল্লাহ হদ্দে ইয়ান ফরমানি হন বান্দার উপর আল্লাহ জুলুম করতে নয় বরং ইয়ান আসিল দি ইনসাফ বান্দা আমলনামা পাওয়ার পরে হইব তো খোদা তোমার ফেরেশতা হলে ভুল গুজে দে তোমার ফেরেশতা হলে কি গুজে দে ভুল গুজে দে এটা তো ইন আইন ও করি তো ভুলর ফাল্লা একটা সহজ হয় বন্দাই যেতে হইব মনে ফেরেশতা হলে ভুল গুজে দে ফাল্লা তা আল্লাহ হবে তিয়া তুলে কেন হক্কা কর বন্ধ ফেরেশতা হলে কি করে চায় ওই যেই দুইজন ফেরেশতা হাদাত ওর নাম কি না কেরামান কাতিবিন দুইজন সম্মানিত ফেরেশতা এই দুইজন ফেরেশতার ইয়ালামুনা মা তাফআলুন কত তোরা জিন গরয় বেগরি তারা জানে এটারা তো লিখি ফেলে লিখি এরা আল্লাহর কাছে দি ফেলে কিন্তু এরপরও আর জিন গরির নগরীর ইমবেগি হন জানে ফেরেশতা হলে এই হাদার দুবে ফেরেশতা হলে জানে আল্লাহ তাআলা ডাহিব ডাহিয়ে তারা হইব তোমরা চাই একখান রিফুট দ 3 নম্বরত ফেরেশতা হল কেরামান কাতিবিন তার একখান রিফুট দিব আল্লাহর সামনে রিফুট দিয়ে আল্লাহ হইব তো বান্দা 1 নম্বর তোমার ফত্যে হইলে আমলনামা দিলাম তুই ফরিস আইও তুই হইতে লাগবে দে ডোম হইতে ফেরেশতারা ভুল গজ্জি 2 নম্বর তোমার সামনে ওই অপরাধীদের সামনে যেতে রাখা গিয়ে তোরা চাইতে ছোট বড় ব্যাগিন আছে তোরা হইতে লাগবে দে ভুল হই 3 নম্বর ফেরেশতারা আবার রিপোর্ট দিতে হইলাম ফেরেশতারা আবার রিপোর্ট দিল এখন তিনজন মিলাইছ কোন ভুল হই না সাহেব দে একখানো কিনে ভুল প্রথম মানে জিয়ান লেখা আছে দ্বিতীয় ইয়ান লেখা আছে 3 নম্বর জিয়ান আছে ইয়ান তো কি লেখা আছে ইয়ান 3 নম্বর জানার পরে বন্দাইবে আরো চল চাতুরি করিব হবদ নয় ভুলই মনে আল্লাহ আরেকখানা সওয়াব আল্লাহ হইব ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই যে কবরে ফেরেশতা তাবিজ বানিয়ে দিয়েছিল তো ইরহ ফেরেশতা তাবিজ বানিয়ে দিয়েছিল সেই তাবিজটা কোলে বান্দার সামনে উন্মুক্ত করে দিবে সেই তাবিজটা বন্ধনের সামনে তাবিজ তো যেতে উন্মুক্ত করে দিব বান্দা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ওই আমলনামাল্লাই 4 নম্বর তাবিজ ইবে মিলাই চাইবে তাবিজ ইবে যা আছে নিজে খবর মধ্যে জিয়ান লিখি দিয়ে নিজের হাতে ফেরেশতারে রোমান ফেরেশতারে জিয়ান লিখি দিয়ে হুবহু ওই 3 আমলনামাল্লাই বরাবর মিল পাওয়া যাইব বাসিবার হর সুযোগ ইন মরণের পরে শুরু হইব 4 নম্বর যাওয়ার পরে
আবারও সন্দেহ করিব, সন্দেহ যাতে করিব বান্দায় আল্লাহ আরোগ্য অপশন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা নুসাবিয়া বানানা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা অস্থি মজ্জাগুলো বান্দা মনে করে, মানুষেরা মনে করে আয় যেতে মরে যাইও, মাটির লাই মিশি যাইব, ব্যাগ মিশি যাইব, এতন আল্লাহ ইমবেন জোয়ার করে আবার কিভাবে জীবিত করিব, জীবিত করি ফাইতো না বলি মানুষ মনে করে। কিন্তু আল্লাহ হদে বান্দারে তোর অতর যে আঙ্গুল আছে, আঙ্গুলের মধ্যে যে নখ আছে, এই নখর ভিতর তোর আমল নামাই কিয়ামতের ময়দানত বাইর করে দেখাইও। বড় করে হন সুবহানাল্লাহ। এই যে নখর ভিতর এই যে রেকর্ড আল্লাহ এখানেও কি রাখছে, রেকর্ড রাখি দিয়ে কিয়ামতের মাড়ো এতুন উগ্র সাফা আল্লাহ প্রিন্ট আউট করে দিব বান্দারে। বান্দা ইবেল্লা মিলেছা সাহেব দে আগর ফাঁসল্লাই 6 নম্বর কি আছে বরাবর বাসিবার হন সুযোগ নাই। এরপরও হবে বান্দা আল্লাহ নয় ব্যাগ গিন তোর ফেরেশতা বলে লিখে দেব এল যেতে হইব আল্লাহ জবান নানরে বন্ধ করে দিব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন। আল-ইয়াওমা নাখতিমু বান্দা চুপ, আর কথা বলিস না, আর হতানো হইস, তোর মুখ কান বন্ধ করে দেব, আল্লাহ শিলমোর মারে দিব, জবান বন্ধ হয়ে যাব, আতে সাক্ষী দিব, আতিয়ান হইব আল্লাহ, আতিয়ান দি হার হার হক নষ্ট করে জিয়ান হয়ে দিব, ফা দি হড়ে হড়ে গিয়ে ফা ব্যাগিন হয়ে দিব, হাতের চামড়া পর্যন্ত আল্লাহর দরবারত অনর আর বিরুদ্ধে আল্লাহর দরবারত সাক্ষী দিব, আতর চামড়া পর্যন্ত সাক্ষী দিব। দেখে কিয়ামতের মাঠে এত মনে করতে লাগবেন দে মানে তো মরে গিয়ে চোখ বন্ধ মানে শেষ, আর কিছু নাই, আসলে শেষ না। আতর সামরান যে সামরাই ওনারে ফসা করি বেললাই 1000 টাকার ক্রিম মাখে দেরি মনাই রে হন আসলে নাই, 1000 টাকার ক্রিম খরচ করে দে ফসা করি বেললাই এই সামরাই ওনারে, অথচ এই সামরাইয়ান কিয়ামতের মাঠে দিলে এবার বিরুদ্ধে কি দিব, সাক্ষী দিবে এই সামরা তোর সামরাইয়ান। সাবধান, মরণ প্রত্যেকের জীবনে মরণ অবধারিত, মরণ ছাড়া মানুষ, এই মরণের মাধ্যমে মানুষের পরীক্ষা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে না, আমরা তো ফরিদ জানেন ফরন না, অন্তরের মধ্যে নবীর মহব্বত বললে একটু ফরন না দেখে না চাই ইমান নাম তাজাই না হলো, এই রাসূলের মহব্বত জীবন দিলে অন্তর ঢুকে হয়তো নামাজ পড়তে ভালো লাগতে পারে, কারণ নামাজ পড়িবেলাই নামাজ ইয়ান আল্লাহর রাসূলের সরাসরি আল্লাহর হাসা যাই রে মেরাজের রাতে এই রজব মাসের 26 তারিখ দিবে গত রাত আইনে দাঁড়াল্লাই উপহার, এতাল্লাই রাসূলের মহব্বত বললে একটু মুখখান খুলি ফরজ হয়। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নাম, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কো ডরি নাও, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এ আশিক দিদার দাও না, আর দূরে তাকিও না, তোমায় পাওয়ার আশায়
এ আশিক দিদার দাও না আর দূরে তাকিও না আর দূরে তাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নাম জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কো ডরি না সালাতুল سلام زرحمت کل نظر برحال زانم یا رسول اللہ غریبم بینوایم حق سارم یا رسول اللہ صلاة اليوم মরণ নিশ্চিত মরণের পরে হিসাবও কি নিশ্চিত দিতে পারিবেন নি সাহস আছে তাই হাত তোলন চাইজনে এই সাহস অনেকে তো নাই যেহেতু সাহসী আর নাই খবরত যাইবেন এটা যে হিসাব লইব এটা যে হিসাব দম ভরিব এটা যে যাইয়ের এর পরে কিয়ামতের মাঠে হিসাব দম ভরিব সাহসী আর নাই তো হন সাহসে নামাজ না ভরে বই দেখুন ইয়ান হন হন সাহসে নামাজ নফরি আজ সময় হারাতে লাগবেন অবহেলায় সময় হারাতে লাগবেন গল্প গুজব করে সময় হারাতে লাগবেন আল্লাহ আরা বেগুনের নামাজ পড়িবার তৌফিক দান করুক বেগুন হন আমিন মানুষের হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর যন্ত্রণা কেমন ইয়ার একখান বুঝাই এই শেষের দিকে যাই বেশি সময় নিতাম না হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবা আল্লাহর রাসূলের সাহাবী উইবো সাহাবী বাপা দুনুও সাহাবী তো ইবাই হদে আমর ইবনুল আস ইবা হদে বহুত সমাজ মানুষের মধ্যে দেখি দেহিবের সম্বন্ধে খেয়াল করলাম দে মানুষ ইবার ওষ ঠিক আছে আকলও ঠিক আছে আর আল্লাহ আর একে চাইও থাকি কিন্তু এরপরও সকারাতর অবস্থা কেন হইলা সকারাত চলে দে মানুষের সকারাত চলে নেওয়া নমাতের সকারাত চলে নে সকারাতর অবস্থা গান হইলা কঠিন ইয়ান দুনিয়ার মধ্যে হনিকে হইকে জানতে পারে ইয়ান আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সব সময় আফসোস করি করি রে আর বহুত সাহাবী ভাই হল দুনিয়ার তুমি গিয়ে বুঝি হদি তারা ওই সাকারাতর অবস্থান তো আর হরসমত কি দেওয়া দেয় বর্ণনা ন দিয়েন হইলে কঠিন না সহজ ইয়েন তো বর্ণনা ন দে ইয়েন দিতকে না পারে ইয়েন আফসোস করতাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার বাবা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় শায়িত মওতের বিছানাত শুয়ে গই এতে আয় আর বাফতন কষ্ট করলাম দে বাবা অনত মৃত্যুর বিছানাত শুয়ে গই সকারাত শুরু হই অনর আয় দেহি দি অনর ওষ আছে আকল দাগল ব্যাগিন ঠিক আছে অনেক কান হতা আফসোস গুরি গুরি হইতাম দে মানুষ কিয়া হই ন যায় এই সকারাতর অবস্থান কত কঠিন ইয়ান ন হয় কাও আজিয়া আয় অনতুন জানতাম সাইদি এই সকারাতর অবস্থান কত কঠিন কত কঠিন কত কঠিন ইয়ান হইদন হযরত আব্দুল্লাহ তার বাবা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যাতে প্রশ্ন করছে ওদে বাবা সকারাতর অবস্থা ইয়ান হইলে কঠিন ইয়ান কান জানাই দাও না হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাই বর্ণনা দেন লা আজাবু মিন রাজুলিন ইয়ানজিলু বিহিল মাউত ওয়া মা হুয়া আকলুহু ওয়া লিসানুহু কাইফা লা ইয়াসিফুহু আই ওই ব্যক্তি হলোর অন্তর্ভুক্ত আছিলাম যে আশ্চর্য যেতাম মরণের সময় আকল ঠিক আছে জ্ঞান ঠিক আছে
এরপরও মৃত্যুর যন্ত্রণার হতা সকরাতর হতা বর্ণনা দিন না পারে। ওই বাবারে শুনো, মৃত্যুর যন্ত্রণা সকরাতর হতাইয়ান বর্ণনা দি হনিকে বুঝাইত না পারিব। মৃত্যু এনা তো কঠিন, সকরাতি এনা তো বড় কঠিন। মৃত্যু যন্ত্রণা হনিকে বুঝাইত পারত না। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালাকিন সাআসিফু লাকা মিনহু, ওদাই তোর হাতে কিছু বর্ণনা দির, এরপরে তুই যদি অনুধাবন করিস তোর ইয়া কঠিন, তাহলে বুঝে লইতে পারিবা ইয়ানার বর্ণনা হইল দিয়ে এরিম্বা ওয়াল্লাহি কাআন্না আলা কাতাফি জাবালুন রাদবিয়ুন, যারা আত্মমনদ আর সকরাত শুরু হইয়ে উগ্র সাহাবী, যেই সাহাবী তরবারে যুদ্ধ করি কলমা প্রতিষ্ঠা করছি, যেই সাহাবী নবীর ওয়ারে যুদ্ধের ময়দানত গিয়ে দিল্লেন গো সাহাবী, জিবার রক্ত দিয়ে রে ইসলাম দিন প্রতিষ্ঠা করছি দিল্লেন মগ্গ সাহাবী। সাহাবী বা হদ্দে ও আব্দুল্লাহ উনো সকরাতিয়ান কত কঠিন উনো, তুই যেতে উনতে চাইতে লাগবো আর সকরাতর যেতে শুরু হইয়ে আইম দেহি দিয়ার হাদুর ওর উগ্র বিশাল পাহাড়, বড় পাহাড়, টনাটনি ওজনের পাহাড় আর হাদর ওর তুলি দিয়া গিয়ে চাই হন চাই উগ্র বড় পাহাড় সামান্য আর মানুষের সর্বোচ্চ শক্তিশালী 100 কেজি পর্যন্ত তুলিত পারি, আন্দোলে 50 কেজি 60 কেজি তুলিত পারি, 50 কেজি অলগ্য বস্তা তুলিত পারি। কিন্তু হযরত আমর ইবনে আস হদে সকরাতি আনল যে এত কঠিন মনদে উগ্র বড় পাহাড় এবার হান তুলি দিয়া গিয়ে وكأن روحي تخرج من ثقب إبرة আতুনজান মনদেব উগ্র সুই হসিলেতে শুই আছে রে অন্য হসিলেতে কি আছে রে সুইয়ের ভিতর বজর সগর পাওয়ার হন্দে সুই ঢুকাইন না পরে কে সামান্য সুতাইয়ান ঢুকান না যে বোধ করতে হেলাপ লম পরে চশমা দম পরে হদা আতুন মনদেব আর ভিতরে যে একটা রু আছে, এই রু গানরে সুইয়ের ছিদ্র জীবা আছে, এই সুইয়ের ছিদ্রের ভিতর দিয়ে টানি বাইরে করা যার হান্দর বর্গর ফাত তুলে দিয়ে রোয়ানোর সুইয়ের ছিদ্র দিয়ে বাইর ঘরের এরিমে কান অবস্থার মধ্যে আসিলাম। ওয়ানা আয়ার ফর হদে ওয়াকান্নাম ফি জৌফি শৌকাত আওসাজিন আতুম মনদে আর ফেডম মধ্যে আওসাজ নামক গাছ, কাটা যুক্ত গাছ, কেড়া গাছ, ফার্ম মধ্যে বহুত বড় কেড়া গাছ আছে, লম্বা লম্বা কেড়া গাছ, বেত গাছ, বিভিন্ন গাছ আছে। হদাত মনদে আর ফেডের ভিতরে হাজার হাজার কেড়া গাছ ফেডের ভিতরে ঢুকাই দিয়ে এই কেড়া গিমের ভিতরে ফুড়া যার ফেডর ব্যথা হাঁদর উপর পাহাড় রোয়ান সুইয়ের ছিদ্র দিয়ে বাইর করিবার চেষ্টা করা যার। ওয়াকা আল্লাহ সামা উদ্বেকাত আলাল আরদি আতুন মনদে আসমান ইয়রে জমিন লাগাই দিয়ে ফাড়া এবং উতাপ মাঝখানে মরিচ দিলে যেভাবে ফিসি যাগই অত সকরাত সরদ দে আতুম মনদে আসমান ইয়রে জমিন এভাবে লাগাই দিয়ে মাঝখানে আই ফিসি যাইবার অবস্থা, এর অবস্থা চলের। সুম্মা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নাহা লি কাদ তাহাওয়ালা ইলা সালাসাতি আনওয়াম, এই কঠিন অবস্থা আই উগ্র রসুলের সাহাবী অনর ফরো হযরত আমর ইবনে আস তিনি বর্ণনা দিয়েন দে ইল্লা অবস্থা সকরাতের সময় মানসিবার যায়। তো উগ্র সাহাবীর সকরাতের অবস্থা যদি এরিম নয়, সাধারণ মানুষের কি অবস্থা হবে হনসাই? কি কঠিন হইব, কি কঠিন এই সকরাতের বিছানা যারা গিয়েছে, কি কঠিন সকরাত প্রত্যেকের জীবনে আসবে। আমার নবীকে যখন হযরতে আজরাইল সকরাতের দৃশ্য দেখাইছিলেন, আমার নবী বলেছিলেন, আজরাইল রে আমার উম্মতকে তুমি এভাবে সকরাত দিও না, আমার উম্মতকে এভাবে কষ্ট দিও না, সকরাত দিও না। রসুল আবেদন করেছিলেন, অথচ রসুল নিজে যে সাকরাত রসুলের হয়েছিল সেটা পৃথিবীতে সবচাইতে আসান সাকরাত হয়েছিল।
এরপর সে আসান সাকরাত রাসূলের হওয়ার কারণে আল্লাহর রাসূল বলেছিলেন, আজরাইল আমার উম্মতকে কঠিন সাকরাত দিও না, কঠিন সাকরাত। এটা ব্যাগুণের জীবনে তাই হাদিসে পাক আছে, এই সাকরাত যাতে চলে, হর মানুষ যদি সাকরাত চলা অবস্থায় এবার ডান পাশে এবং বাম পাশে, বাম পাশ অব্দি শতনাই এবার হদে অভূত আয় হোদা উগ্রহণের হারণা জিয়া জাহান্নামত জলির তুই হোদা দুহ শতান আরেকজন যাতে ফরাইত ন পারে আরোগ্য বাফ সুরত লি আইব আয়ের হইব আয় হোদা দুদে উগ্র হইয়ে জাহান্নামত জলির তুই তিন হোদা হ। এভাবে ইমান হারি লইবার চেষ্টা করিব, যেতে মাথার উপর পার আসমান জমিন এক গরি ফেলা গিয়ে রোগন সুয়ের ছিদ্র দি বাইর করা যার এল্লা কঠিন অবস্থার মধ্যে দেখা যাচ্ছে ওই বন্দা এবার বাম পাশে শয়তান আয়ের দুকা দিয়া শুরু করছি ইমান হারিলে বেল্লাই, ওই শয়তানের দুখাত নফরি বেল্লাই আর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতরে শিখাই দিয়ে বন্দারে আর উম্মত সাকরাতের বিছানা যেতে যাইবো তোরা আর উম্মতরে কলমা শিখাই দিও, লাকিনু আর উম্মতর ডান পাশে বই বই কলমায়ে শাহাদাতর তালকিন শিখাই দিও। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই রাহমাতুল লিল আলামিন এডো শিখাইতে দেখি বন্দা ওই আর উম্মতর ঈমান যেন হারা নয়, আর উম্মত যেন জাহান্নামী নয়, তোমার ডান পাশে বই বই কলমা পড়িবা বাবা ফত্যন হইও পরিবার লাই জন্য বুঝছো শুধু তোমারা বই বই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তোর এই কলমা গুম ফরাত তাইবা তোমারা জবানাতুন উনতে হয়তো বের যদি হস্তিক তাহে আল্লাহ যদি তৌফিক দে দেয় এই তোমার জবান আল্লাহ জবান মিলি কলমা পড়ে দুনিয়া তুমি বিদায় লিখতে বড় করে বলুন সুবহানাল্লাহ। এতাল্লাই আন নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন, নবী রহমাতুল লিল আলামিন। নবী উম্মতরে কিভাবে বাঁচাইবো এই ব্যাগুন কি করে দিয়ে শিখাই দিয়ে আল্লাহ আর ব্যাগুনরে কবুল করুক, ব্যাগুন হন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকত সালাতুন ইয়া صلاة يا رسول الله عليكم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মরে যাবে সমত যে চিহ্ন গান দেইলে হইতারি বান্দে এবার জান্নাতি। এক নাম্বার হল দিয়ে দুনিয়া তুল যাবে সব যদি কলমা ভরে যাইতে রে কি ভরে যাইতে রে না কি ভরে যাইতে রে কলমা ভরে যাইতে রে কলমাইব হন্য সব একগুণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ একবার বললে হওয়ান নাকি 10 কান সওয়াব, হওয়ান সওয়াব। আল্লাহর রহমত নাজিল করে তো হবান একবার পড়লে 10 বার, একবার পড়লে হয় বার। তো দরুদ শরীফ পড়লে লাভ আছে না নাই? না ক্ষতি আছে? লাভ আছে। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন যে ব্যক্তির সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ জিবা সর্বশেষ দুনিয়াতুন যাইবার সমত লা ইলাহা ইল্লাল্লাহ ফরি দুনিয়াতুন যাইতারিব ইবা দাখালাল জান্নাহ সোজা জান্নাতের মধ্যে প্রবেশ করিব। বড় করে হন সুবহানাল্লাহ। যাইবার সব কি হয়ে যাইতেলি নহদ বাজি নহদ কি হয়ে যাইতেলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়ান হতা হই যাইবেল্লাই নামাজ দোয়া নফলে পারিব দেরি না মারে নামাজ দোয়া নফলে পারিব তো গুসারে পারিব নি সুদ খাইলে হ্যাঁ কি হইলে পারিব দে নামাজ পড়লে তাহলে মরণের সময় কি ফরিদ পারিব লা ইলাহা ইল্লাল্লাহ ফরিদ পারিব। গুশ না খাইলে
সুদ না খাইলে, গীবত না করলে, সমালোচনা না করলে, তাহলে ভালোভাবে দুনিয়া চলিলে, তাহলে এত মরণের সময়ের মধ্যে কি ফরিত্তারি বোধে লা ইলাহা ইল্লাল্লাহ ফরিত্তারি বোধে। আর দুনিয়ার মধ্যে আর গই যত আছে ব্যাগিন যদি গজ্জ দেয়, তাহলে যাবের সম্মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পরিবার সুযোগ হবে না? সুযোগ হইতো না, আল্লাহ সুযোগ দিত না। ইম ব্যাগিন আল্লাহর পক্ষতুন তৌফিক, মেহেরবানি, দয়া, আল্লাহর পক্ষতুন মেহেরবানি ওম ফুরিব। এই মেহেরবানি এম ফাইবেল্লাই নামাজ, দোয়া, হজ, যাকাত, রোজা ইন যেভাবে গরম ফুরিব, সাথে সাথে আল্লাহর নবীর তরিকা মতো চলন ফুরিব, ইসলামী শরীয়তের যত বিধিবিধান আছে এই মানন ফুরিব, আল্লাহর ওলিয়র দেওয়া যে তরিকা ইনও মানি চলন ফুরিব। বেয়াদবি করল ওই তো যারা ওলিয়ল্লাহ বেয়াদবি করে, আলেম ওলামাল্লাহ যারা বেয়াদবি করে, হক্কানি রব্বানি আলেম ওলামাল্লাহ যারা বেয়াদবি করে, এই বয়সে তো বহুত জনের দেখি দি জীবন্ত ধ্বংস হয়ে যেতি। আল্লাহ আর ব্যাগুনের হেফাজত করে, বদন হন আমিন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হদ্দে ইল্লাম ইয়াকুনিল উলামা আলিমান ফালাইসা লিল্লাহি ফিল আরদি ওয়ালিয়া। আলেমল যদি যুগর আলেমল যদি ওলি ন দয়, তাহলে আল্লাহর সৃষ্টি জগতে কোনো ওলিই নেই। তার মানে যুগর শ্রেষ্ঠ হক্কানি রব্বানি আলেম ওলামা যারা থাকে, ইতার হল যুগর ওলি। ইতার হল যুগর কি অনেক চিন্তা করিস না, অনেক নামাজ কিভাবে পড়তে লাগবেন, আলেম হলে কিভাবে পড়েন, আলেম হলের কি অবস্থা, আর যারা সাধারণ আছে তার কি অবস্থা, আর নিজের একটু আলেম হলে যাতে তুলনা করিবেন, অনেক নিজে কি করতে পারিবেন বুঝে পারিবেন। আবার আলেম মানে শুধু এতটুকু নয়, এবার যে আরো বেশি কৃতম করিবেন নয়। আলেম মানে জিবে আল্লাহরে জানে, নবীরে জানে, জিবে আল্লাহর হক বুঝে, নবীর হক বুঝে, আল্লাহর আদাব জীবের ভিতর আছে, নবীর হক জীবের ভিতর আছে, এই বলতে আলেম, এই বলতে প্রকৃত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিমিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আবু হুরায়রা বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ব্যক্তির কাছে মৃত্যু উপস্থিত, সাকরাতুল মউত চলে, সাকরাত চলতেছে, ওই ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহর কলমার তলকিন দিবা, কলমা শিখাই দিবা, যাতে সে পড়তে পারে। ফা ইন্নাহু মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মউত। মৃত্যুর সময় যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যেতে পারবে। ওয়ামান ইয়াওমান বাইনা আদ-দাহর ওয়া ইন আসাবাহু কাবলা যালিকা মা আসাবাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, আলা ওয়ালা ইয়াদহুলা ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেই ব্যক্তি এই শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জাহান্নামের আযাব থেকে মুক্ত হয়ে যাবে। বড় করে হন সুবহানাল্লাহ। জাহান্নামের আযাবতন সে কি হয়ে যাব? মুক্ত। আর তুন জাহান্নামের আযাবতন মুক্তন দরহার আছে নাই হনসায়? যদি মুক্তন দরহার দয়, তাহলে কি গরম পড়িব দে? কলমা ফরিদ তারিফান এরিমে ব্যবস্থা কি কি আছে, ইনের উপর কি গরম পড়িব? আমল হন না, ইনের উপর কি গরম পড়িব দে? আবাজি 60 বছর 70 বছর হায়াত তো হারাইতে লাগুন। এই 60 বছর 70 বছর হিসাব করে সহন করা কি করছেন, অনেক কি আমল করছেন, ইনের জবাব কিভাবে দিবেন? খবরত গেলে 3 প্রশ্ন, মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। তোমার রব কি, তোমার দিন কি আছিল, আল্লাহর রাসূলরে খবরের ভিতর দি আল্লাহর রাসূল খবরত আইব, খবরত আইনোর পরে আল্লাহর রাসূলরে মরা ব্যক্তি দেইব, দেইয়ের হবতে চাই ওই ব্যক্তিকে চায়ের হবে চিপে হন হসায়, ইবে তোমার আর হাসে ফাটা গেল, ইবে হন হসায়। ইমানদার হইলে যে নবীর মাহফিলত বসে দে, নবীর হতা অন্য দে, নবীর উপর দরুদ শরীফ পড়ে দে, ইতে হবো দে ইবের আর রাসূল ইবে লাইর মাহফিলত বইবে রাসূল ইবের উপর দরুদ শরীফ পড়ে দিলেন দে বকরে হন সুবহানাল্লাহ। নবী বে খবর তাইব আর হনি কি আসতো না হনাইব দে, হনাইব দে নবী, নবী খবর তাইব আর হনি কি আসতো না। নবী বের জিনিত পাইলে তোর
ওই ফরর যে দাফ আছে একদিন ব্যাগিনে ফাঁস করে ফেলিবে। আর নবীর যদি চিনিন না ফারদ হয় তাহলে হন দাফত ফাঁস করিবার হন সুযোগ নাই। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তিনি বলেন, সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন, হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জলিলুল কদর পাই সাহাবী ছিলেন। কেন সাহাবী আছিল? মদিনা মধ্যে কাম মদিনা সনদই মদিনা সনদের শর্ত আছিল মক্কার মধ্যে যারা ইহুদি আছে, মুনাফিক আছে, কাফের আছে, বেঈমান আছে, মুসলমান আছে, ব্যাগুন মদিনা তাইবুক দেশের বিরুদ্ধে হন ষড়যন্ত্র নগরিব এর মেক্কান সনদ ইয়ার নাম আছে মদিনা সনদ। এর দেশের বিরুদ্ধে ওই মদিনা সনদর শর্ত ভঙ্গ করি বনু কুরাইজা কাফের লাই আত মিলাইয়ে মদিনা ধ্বংস করি বেল্লাই চাইয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ তো নাইনের পরে বনু কুরাইজারে বন্দী করছে। বন্দী করার পরে তারা যেতে হইয়ে তারা হদ্দে আর সাদ বিন মুআজ যেই ফয়সালা করিব বিচার করিব বিচারিয়ান আর মান্যম ইয়ান যেতে হইয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজের ডাহা পাঠাইয়ে। হযরত সাদ বিন মুআজ যুদ্ধের মধ্যে আহত অবস্থায় আছিল। হযরত সাদ বিন মুআজ যখন আল্লাহ রাসূল জেনে আছে ইয়াতাশিব আল্লাহ রাসূল হুকুম দিয়ে সাহাবীরা কুমু ইলা সাইয়্যিদিকুম, ও আর সাহাবাল তোরার সাইয়্যিদ নেতার সাহায্যার্থে সম্মানার্থে তোরা ব্যাগুন দাঁড়াই যাও। আল্লাহ রাসূলের একজন এমন জলিলুল কদর সম্মানিত সাহাবী সাদ বিন মুআজ ইবাজতে দুনিয়াতুন বিদায় লইয়ে হাদিসে পাকত আছে দে আল্লাহর রাসূল ফার বিদ্যাঙ্গুলির ওদি বদ্দি রাসূল আড়ি আড়ি খবর ফারত গিয়ে আল্লাহর রাসূল তুনফুস করে গিয়া রাসূলুল্লাহ অনর দিলাম দে যাইবে সত আড়ি দিতে লাগন দে বিদ্যাঙ্গুলির বদ্দি হারন কি আল্লাহর রাসূল হদ্দার মুআজ সাদ বিন মুআজ যেতে মারা গিয়ে আল্লাহর এত অগণিত ফেরেশতা আসমানাতুন দুনিয়াত লাইমে দে এর দুনিয়ার মধ্যে আইফা দিবার জায়গা না পায় এ দুগুণ ফেরেশতা আর সাদর জানাজাত উপস্থিত হই বড় করে সুবহানাল্লাহ। ওই সাদ কত বড় সাহাবী যে সাহাবীর জানাজাত লক্ষ লক্ষ ফেরেশতা আসমানাতুন দুনিয়াতে আসে, যেগুলোর হারা রসুল বিদ্যাঙ্গুলির মধ্যে বদ্দি দিয়া চলাফেরা করতে গরম হচ্ছে আল্লাহ রসুল নিজে জীবের খবরত লামিয়ে রে জীবের খবরত রাখি কত বড় সৌভাগ্য এমন একজন সাহাবীর এবার দাফন করানোর পরে আল্লাহ রসুল খবরের ভারতীয় হদ ও আর সাহাবিয়ল ইস্তাগফিরু লিয়াহিকুম তোর ভাই সাদুল্লাহ আল্লাহর হাতে ক্ষমা প্রার্থনা করো বড় করে সুবহানাল্লাহ। ও আর সাহাবিয়ল তোর ভাই সাদুল্লাহ আল্লাহর হাতে ইস্তেগফার করো। নবী হদ্দে বন্ধুরে ও আমার সাহাবীরা শুনো, পৃথিবীর যদি খবরের যে আযাব আছে, খবরের একটা সাপ আছে, এমন একটি সাপ, এই সাপ দেওয়ার কারণে ডান পাশের হাতগুলো বাম দিকে চলে যাবে, বামের হাতগুলো ডান দিকে চলে আসবে, এমন একটি সাপ আসবে। এরকম সাপ প্রত্যেকের জীবনে আসবে। যদি না আসতো নবী হদ্দে, যদি হরিকের জীবনে যদি নোয়াইতো দয় তাহলে আর সাদ বিন মুআজের জীবনত নোয়াইতো। দেখা যাচ্ছে আয় রসুল দেহিদ্দি সাদ বিন মুআজের কবরের মধ্যে রাহনের পরে সাদ বিন মুআজের কবরের মধ্যে সাদ বিন মুআজের পর্যন্ত সাফি বেদিয়া গিয়ে ডান পাশের হাত বাম পাশে গিয়ে গই, বাম পাশের হাত ডান পাশে গিয়ে গই। তাহলে একখানা চিন্তা করি চল, যেটা আল্লাহ রসুলের এত জলিলুল কদর এক সম্মানিত সাহাবা, জীবের জানাজাত হাজার হাজার ফেরেশতা দুনিয়াতে এসে জীবের আল্লাহ রসুল নিজে কবরত নামায়ের দাফন করছে, জীবের জানাজা আল্লাহ রসুল নিজে ভজছে, সাহাবীদের হুকুম করছে তোমরা তোমার ভাইয়ের ইস্তেগফার করো। এর মগ্য সাহাবা ইবারে খবরে চাপ দিয়ে দে ডান পাশের হাত বাম পাশে গিয়ে গই, বাম পাশের হাত ডান পাশে গিয়ে গই। তাহলে আরা অনরা এই সাহাবীদের তুলনায় তো কিছুই নয়। এটা চিন্তা করো, খবরত গেলে কি করিবে? এই যে খবর দুনিয়াত সব কিছু মনত দা দিয়ে যারে বন্ধু বানাইলাম, মনত দিবে মনে আর বহুত উপকার করিব না। না, মানুষ যেতে মারা যায়
মানুষ তিনটা জিনিস মানুষের অনুসরণ করে, মালুহু ওয়া হালুহু ওয়া আমালুহু। মানুষ যাতে মারা যায় তিনটা জিনিস অনর ওয়ার ওয়ারে, জানাজার ওয়ার ওয়ারে, হাটিয়ার ওয়ার ওয়ারে কবর পর্যন্ত যাইব। এক কানল দি সম্পদ অনর ওয়ারে কবর যাইব। দুই নম্বর দি আপনার পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে খবর পর্যন্ত যাইব। তিন নম্বর দি অনর আমল খবর পর্যন্ত যাইব। আর নবী হদ্দে এতন দুইয়ান জিনিস ফেরত আইব। এক কান জিনিস অনর ওয়ারে খবর ঢুকি যাইব। যে দুইয়ান জিনিস ফেরত যাইব, এক কানল দি অনর সম্পদ ফেরত আই যাইব, আর এক কানল দি অনর পরিবার অনর খবরত রাহি একা রাহি ফেরত আই যাইব। অনরলে অপেক্ষা নকরিব। আর যেই আমল অনর ওয়ারে খবরত গিয়ে খবর পর্যন্ত যাওয়ার পরে আবার খবরের ভিতরে অনর সঙ্গী হইব। ওই আমল যদি ভালো দয়, ওই আমল যদি ভালো দয়, ওই আমল যদি নেক আমল দয়, ইয়ানে অনরে ওই খবর আযাবতন রক্ষা করিব। অন যদি কোরআন তেলাওয়াত গুজন দয়, আযাবর ফেরেশতা যাতে সাম্মত দিয়ে আইতে চাইব, কোরআন হইব আই কোরআন তুই এটা আয়াত ফেরত কোরআন ডাল হইতে যাইব। নামাজ এক পাশে ডাল হইতে যাইব, হদ আই নামাজ তুই এই বন্দারে আযাব দিতে ন। আর এক পাশে জাকাত দিয়ে যাইব, জাকাত হবে দাইল দেই বন্দার জাকাত, এই বন্দারে তুই আযাব দিতে ন। আর এক পাশে সাদকা দিয়ে যাইব, হবদ ইয়াইলেন দেই বন্দার সাদকা দান হয়রাত, এই বন্দারে তুই আযাব দিতে ন। ওই আমল যদি বালাই, ওই আমল ওই বন্দাই বেরে আল্লাহর আযাবতুন হবরত রক্ষা করিব। আর যদি আমল ভালো নয় তাহলে বন্দাই বে আযাবতুন রক্ষা পাইত ন। মুনকির নাকির ফেরেশতা হবরত আইরে ওই হাতুড়ি দিয়ে রে সবুজ সবুজ বিশিষ্ট চোখ বিশিষ্ট, সবুজ চোখ বিশিষ্ট বড় বড় হাতুড়ি লইয়ে রে ফেরেশতা আইরে ওই বন্দা এবারে কবরত আযাব দিব। এর হন্নান লইবে অনশন কই নিয়ামত দুনুয়ান আছে। কোরআন যদি ফজ্জ হয়, কোরআন খবরত আইরে অনরে থিয়ে করে দিব। এই কেন ওয়াইস এতে ফজ্জ দিন কোরআন ফজ্জ, নামাজ যদি ফজ্জ দে নামাজ আই থিয়ে যাইব, এতে নামাজ ফজ্জ ইনদিন ওয়াইস। যদি সাদকা দিয়ে দেয় অতি সাদকা দিত ইনদিন ওয়াইস, রোজা রাখতে দেয় ইনদিন ওয়াইস। প্রত্যেকখান আমল বান্দায় বেরে বাসা বেল্লাই খবরও সঙ্গী হিসেবে তাই যাব। অথচ যারারে হাবাই বেল্লাই, যারারে গর্বা দিয়ে রে আরামর বিছানাত ঘুম নিয়ে বেল্লাই বলিয়ে রে সুদ ঘুষ হারাম হালাল বাঁচাই নেওয়া গরব, ওই মানুষ খবরত রাহিয়ের গরতাই পরামর্শ করত দে গরু হব যারাইম খানাকে হাবাইম মেজাম দিয়ম নদ্যম টিয়া পয়সা হতরায় গিয়ে, টিয়া পয়সা হতরায় গিয়ে এই পয়সা কিন কেনে বাগ করে হাইম ইয়াম ব্যাগুন চিন্তা করার। যার আল্লাহ গুজ্জ ইতারা চিন্তা করত দে টিয়া পয়সার হতা। আর যে আমল লিন অনেক গরি গইন আমলে চিন্তা করত দে বন্দাই বেরে আযাবর ফেরেশতা তুন কিভাবে বাঁচাইও। বড় করে হন সুবহানাল্লাহ। खड़े है मुनकर नकीरों सर पर, खड़े है मुनकर नकीरों सर पर, बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर, हमारा तेरा अज़ाब क्या है, हमारा तेरा हिजाब क्या है। सलातुन या সালামুন या। পিছনের বাইরে একটু ভিতরে চলে আসলে ভালো হবে। ঠান্ডা নেই ভিতরে, ঠান্ডা নেই, একটু সময় দিলে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, সময় মতো শেষ করে দিব। একটু চলে আসেন, ভিতরে চলে আসেন। কড়ে হে মুনকর নকিরো সর পর, ন কোই হামি न कोई याबर, न कोई हामी न कोई याबर, बता दो आकर मेरे पैगंबर, कैसा ख़त्म मुश्किल जवाबों में है। सलातुन या
আলাইকুম। জোহরের আজান হচ্ছে, তাকে সেবা করতেছে, এমন সময় ওই বান্দাইবা মনে মনে আল্লাহর হাসে ফরিয়াদ করে দে, আল্লাহ রে 40টা বছর তোর মসজিদ হতে ইবাদত করি বেল্লাই, মানুষের ডাকি বেল্লাই, নামাজ আল্লাহ ডাকি বেল্লাই, আজান দিলাম, কোনদিন উগ্র পয়সা বেতন নলই, 40টা বছর আজান দি, কিন্তু শেষ বয়স দায় তুই আর জমান নান বন্ধ করে দিও আল্লাহ। আল্লাহ আরে আর কান জবান নান খুলি দো, আয় আরেকবার শুধুমাত্র আজ জীবনে তোর আজান দিও। বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে মনে ফরিয়াদ, সাথে সাথে আল্লাহ তাআলা তার জবান খুলে দিল। মানুষই ব্যথিয়ে গিয়ে থিয়ে গরম মধ্যে আজান শুরু করে দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিতে দিতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পর্যন্ত যাওয়ার পরে মানুষই ব্যক্তিয়তুন ফরি সাথে সাথে দুনিয়াতুন বিদায় লগি। বড় করে বড় সুবহানাল্লাহ। আয় হতা হইতে সালাম দে, ভালো হাজ করলে যাইবার সৎ কলমা করে দুনিয়াতুন যাইতে পারিব। ওই মানুষই বা 40 বছর মসজিদত আল্লাহর ঘর মসজিদত আজান দিয়ে দে বিনা বেতনে, এই ভালো হাসিয়ান আল্লাহর দরবারত কবুল হইম। এহতাল্লাই আল্লাহর হাসে ফরিয়াদ করানোর সাথে সাথে আল্লাহর জবান খুলে দিয়ে মানুষই আবার তিয়াইয়ের আজান দিতে দিতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য গুণ হই দুনিয়াতুন বিদায় লই। বড় করে সুবহানাল্লাহ। এটা ভালো হাজ করলে লা ইলাহা ইল্লাল্লাহ পরে কি করা যাবে? বিদায় নন যাবে। হাদিসে পাকত 2 নম্বর ভালো মৃত্যুর আলামত, মানুষ মরে গেলে বহুত সময় আরা দেখি দে গামি যাগই দেখুন নরা হনার সময় মানুষ গামি যাগই তো হতুন গামি যাগই। হাদিসে পাকে হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা তার বাবা থেকে হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মৌতুল মুমিন বিআরকিল জাবিন, হন মুমিন যদি মারা যাবার পরে কপালত যদি গাম দেখো দয় বুঝিবা মানুষিবার মৃত্যু গান ভালো মৃত্যু। বড় করে হন সুবহানাল্লাহ। এই ধরনের মৃত্যু আল্লাহ আর ব্যাগুনের নসিব করুক। এখন আমিন হন না। ভালো মৃত্যু দরকার নাই ফাল্লা, কষ্ট হইলে বুঝিবে, আর কিন্তু বুঝিলেও হনিকেরে বুঝাইবার সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হযরত সাদ বিন সাউফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রবেশ করলেন। ঘরে যাওয়ার পরে হযরত সালমান ফারিসি পেটের ব্যথা ছিল, পেটের ব্যথায় কাতরাচ্ছিলেন। হযরত সালমান ফারিসি পেটের ব্যথা এই অসুস্থ অবস্থা ইবারে সাহেবাল্লাহ হযরত সাদ বিন সাউফা তিনি ঘরত প্রবেশ করলেন। এবার প্রবেশ করার সাথে সাথে হযরত সালমান ফারিসি হদ্দেব ইল্লি মুহাদ্দিসুকা হাদিসান লাম মুহাদ্দিসু আহাদান কাবলাকা ওয়ালা উহাদ্দিসু আহাদান বাদাকা। হে সাঈদ বিন সাউফা, তোমার আইব হাদিস বর্ণনা করছম জিবে আর আগে হনিকের বর্ণনা ন করি, আজি ইবে এর পরে আর হনিকের বর্ণনা করতাম নগ্য হাদিস বর্ণনা করছম। সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইরশাদ করতে আই উন্নিদি উরকুবু আল মাইতা ইনদা সালাস, একজন মানুষ যাতে মারা যাইব ইবাতুন তিননান আলামত চাইবা, তিননান আলামত যদি ফদ হয় তাহলে তোমরা বুঝিত পারিবা দে মানুষ ইবা জান্নাতি। বড় করে হন সুবহানাল্লাহ। আবার ইয়ান দিকে মশালা মনে রাখবেন, তিননান আলামত এখন হাদিসও থর ই নাই অনারা হইম, কিন্তু অনারা হালিয়ত যদি হন মানুষ মারা যেত যাইরে দেইবেন দেখে তিননান আলামত তো অনসক কিছু না দহন তো অন হইবেন আল্লাহ মানুষ ইবা জান্নাতি নয়, এ হইবেন না হন। আবার আর তো অভ্যেস তৈলে এই আলামতি জানি ফেলাই দি ইন দেইলে মানুষ কি জান্নাতি, এখন হবে দিন যে তো ন দেখি তলিবে জান্নামি এলে হন যাইব না, হন যাইত না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হুজুরে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, তিনজন আলামত তোমরা চাইবা। ইজাব রাশাহা জাবিনুহু, কোন মানুষ মারা যাওয়ার পরে, কোন মুমিন মারা যাওয়ার পরে যদি কপালত যদি গাম দেহ, তাহলে বুঝিবে যে মা মনুষিবে নেককার ঈমান লই দুনিয়া তুন গিয়ে। ওয়াদামাত আইনাহু, চকুত যদি পানি ফরে দয়, মানুষ মারা যাবার পরে চকুর কোনাত দিয়ে যদি পানি বাইরে দয়, চকুত যদি পানি ফরে দয়, তাহলে বুঝিবে যে মানুষিবে জান্নাতি। ওয়ায়াবিসাত শাফাতা, ঠোঁট যদি শুকাই জাগই দয়, ঠোঁট যদি শুকাই জাগই দয়, একদম শুকাই জাগই, এর আলামত তিনজন আলামত। এক কানালে কপালত গাম থাইব, চকুর কোনাত পানি থাইব, ঠোঁট এখন শুকনা শুকনা থাকিব। এই তিনজন আলামত যদি হন মানুষ দেহ দয়, নবী রহমাতুল্লিল আলামিন হইন দি এই মানুষ জান্নাতি। বড় করে হন সুবহানাল্লাহ। নবী আরো বলেছেন, ফাহিয়া মিন রাহমাতিল্লাহি কাদ নুজিলাত বিহি, ইন এই তিনজন আলামত ইন আল্লাহর রহমত দ্বারা প্রাপ্ত হয়, আল্লাহর রহমত হিসেবে তার উপর নাজিল হয়। আর যদি কোন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার সময় তোমরা যদি উনিত ফারদ হয়, তোমরা যদি দেহ দয় কি গাত্তা গাতিতাল মাখনুক, উগ্র মানুষের গলা চিবি ধরলে গরগর গরগর করে করে আওয়াজ করে। হর মানুষের গলা চিবি ধরলে গরগরাই, নাক ডাকে, হতুন আছে না, ঘুম গেলে নাক ডাকে, এই গরগর গরগর আওয়াজ করে দে। হর মানুষ সকরা চলের এই অবস্থার যদি গরগর গরগর আওয়াজ যদি শুনিত ফারদ হয়, ওয়াহমাররা লাউনুহু, চেহারা যদি রক্তিম বর্ণ হয়ে যায়, লাল হয়ে যায় দেয়, ওয়ারবাদাত শাফাতাহু ফাহুয়া মিন আযাবিল্লাহ, আর ঠোঁট গুলো যদি লালচে বর্ণ হয়ে যায়, তাহলে বুঝিবা দে ইন আল্লাহর আযাবর পক্ষ তুনাই দে। এই মানুষ দুনিয়াত বালা হাজ গরিন ন পারে, ইন আল্লাহর আযাব হিসেবে তার উদ্দি জাহির হইয়ে এহতাল্লাহ নবী হদে বন্দারে এর আযাবর হন বিষয় যেতে দেবে উম্মত। সাথে সাথে আল্লাহর হাতে ইস্তেগফার করিবা, ক্ষমা প্রার্থনা করিবা, আল্লাহর হাতে বান্দাল্লাহ ইস্তেগফার করি ক্ষমা প্রার্থনা করে দোয়া করিবা, আল্লাহ তোমার বান্দা করে তুই ক্ষমা করি দো। বড় করে হন সুবহানাল্লাহ। আজি এ বৎ সমত আর হাজার হাজার মানুষ যাইলে হদ ভাই মানুষ কেন আসিল, আর হদুর ভাই ওরা হদে হদে মানুষ মরিবার আগে জীবিত আসিল, নাউজুবিল্লাহ না, এটা তো হারাবলার কে হদে হদে মরিবার আগে কি আসিল, জীবিত আসিল। আর হদুন হদে কেন আসিল আয় কেন জানি, আয় ইতার ডাহাত দিনও আসিলাম, ইতার ঘর আর ঘর বহুত দূরে, তার কেন আসিল আয় ভালো আসিল কেন হইম। হাদিসত বর্ণনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীউল্লাহ এক জায়গাত বুড়া উগ্র লাশ লইজার গই যাবে, সব সাহাবী হলো হদ দে মানুষ বর বালা আসিল, মানুষ কি হনা মানুষ বালা আসিল, সাহাবী হলো হদ দিন আল্লাহ রাসূল সাহাবী হলো বুড়া এর মধ্যে দিন দিকে লাশ লইজার গই, তো মানুষ মনে হদ সাহাবী হলো হদ রাসূল মন্তব্য করে না, সাহাবী হলো হদ দে হওয়া মানুষ বেশি ভালো আসিল, মানুষ কি আসিল। আর নবী নবুয়তের জবানে ঘোষণা দিলেন, ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেছে, আবশ্যক হয়ে গেছে। আর দিন আবার লাশ লই যার সাহাবী হলো হদ্দে মানুষ ইবা বালানো আসিল, ইবা খারাপ আসিল। আর নবী হদ্দে ওয়াজাবাত ইয়ানো ওয়াজিব গিয়ে, ইয়ানো কি গিয়ে ওয়াজিব গিয়ে। সাহাবী হলো প্রশ্ন করে দে হুজুর ওদিন না লাশ লই যাবে সম্বন্ধে আর যাতে ভালো আসিল হইলাম, ইয় হইলাম দে ওয়াজাবাত ওয়াজিব গিয়ে। আজি লাশ লইবে যাইবে সমত আর হদ্দি হারাপ আসিল, কিন্তু অননবী হইতে লাগেন ওয়াজাবাত ওয়াজিব গিয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়ানোর মর্মাত্মকান গিয়ে ইয়ানোর উদ্দেশ্য গান কে কেন হন না। আর নবী হদ দাও ও আর সাহাবাল শুনো, এই আল্লাহর জমিন তোর মানুষ আল্লাহ সাক্ষী, তোরা যেতে তোর আর বাইয়লর পক্ষে সাক্ষী দিবা, আল্লাহ ফেরেশতা ইয়ানে কবুল করিয়ে আল্লাহ ইয়ানের তোর আর সাক্ষী অনুযায়ী লিপিবদ্ধ করিব। তোরা যেতে হইবে তোর বাইবা মারা গিয়ে, তোর বাইল্লাই তোয়াল্লাহ দ্বন্দ্ব আছিল, জাগা জমিনের দ্বন্দ্ব আছিল, টিয়া ফেসের দ্বন্দ্ব আছিল, মারামারি আছিল, হাড়াহাড়ি আছিল, একই ফাড়া আর একই এলাকার বাসিন্দা। এরপরেও মারা যাওয়ার পরে
যাতে জানাজা গান হানন লইরে জানাজার মানুষ যায় জানাজার নামাজ পড়িব মানুষ পূজার করবা মানুষই বা কেন আছিল তুই ব্যাগিন বুলিয়ে রে হইতে লাগবে আল্লাহ আর বাইবা বহুত বালা আছিল আল্লাহর ফেরেশতা হদে ইবা বাই মারামারি গুজি দিতে আল্লাহ জমিন হাইয়ে দিতে টিয়া হাইয়ে দিতে আর এরপর হইতে ব্যাগিন বুলি যেতে বালা আছিল হর আল্লাহর ফেরেশতা হলে আমার নাম আমার দ্বীপ ভালো হিসেবে লিপিবদ্ধ করে বেগুন সুবহানাল্লাহ এত আল্লাহ মানুষ হিসেবে কেন আছিল হলে কি হইব কি হইবেন দে অসুবিধা আছে না ও আর বাপ্প মারা গিয়ে অনর বাপ্প যদি মারা যায় জানাজার মারা যদি হলে কে প্রচার করে ওইবে কেন আসিল অন হইতে লাগবেন দে খারাপ আসিল হইতে দিবেন না নিজের বাপ হলে হইতে দিবেন না অনেকে হইতে আর যারা হয় ইয়ান যায় না যায় ফতওয়ালে টানাটানি করে তুলি দিতে তার বাপরও ভালো আসিল ইয়ান জানাজার মারা তো কি দিন পারে স্বীকৃতি দিন পারে নিজের বাপরও যদি ভালো হিসেবে স্বীকৃতি দিন পারে তো তুই আর হন হইলে দে আল্লাহ বেগুনের বুঝিবার তৌফিক দান করে বেগুন হন আমিন মুসলিম শরীফের আরোগ্য হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিশকাতে আছে বাবু মা ইউকালু এরকম এক অধ্যায়ের মধ্যে এই হাদিস আছে ইজা হাজারতুমুল মাইয়িতা ফাকুলু খায়রা তোরা যত হন মৃত ব্যক্তির হাতে যাইবা তোরা এবার ভালো হইবে কি হবে দে ভালো হইবা ফা ইন্নাল মালাইকাতা তুআমিনুনা আলা মা তাকুলুন কারণ তোরা জিন হইবে ইয়ের উপর ফেরেশতা হলে আমিন হয় বড় করে হন সুবহানাল্লাহ বন্ধ হলে জিন হয় ইয়ের উপর ফেরেশতা হলে কি হয় দে আমিন হয় দেখো না ডেকে লাও রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলেন না ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গোসারা ধন্য কর দিদারে আমি কেঁদে কেঁদে হই গোসারা ধন্য কর দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য কর দিদারে দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিজ মনির আলায় দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিজ মনির আলায় না দেখ ছাড়া দাও রাসূলুল্লাহ ডাকে হে অদম তোমারে সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে হে অদম তোমারে সালাতুন ইয়া এক নম্বরের দিকে কলমা পড়ে দুনিয়াতুন যাইতে ভালো মৃত্যু দুই নম্বরের দিকে যদি কপালত গাম দেখে দেয় ঠোঁট শুক না দেখে দেয় তারপরের দিকে ঠোঁট হচ্ছে শুকনা থাকবে কপালে গাম থাকবে এই অবস্থার মধ্যে যদি কেউ মারা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েনতে মানুষ হবে কি জান্নাতি হন না মানুষ হবে কি জান্নাতি আর খানাল দি জুমার দিন রাতিয়া অথবা দিনত অন মানুষ যদি মারা যায় জান্নাতি কনফার্ম জান্নাতি হন না কনফার্ম হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة الكبار নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিলেন ও বিশ্বের মুসলমান আমার নবী বলেছেন যেই ব্যক্তি জুমার রাতে
অথবা জুমার দিন মারা যাবে, জাহান্নামের কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে সে রক্ষা পাবে। বড় করে হন সুবহানাল্লাহ। ইন হওয়ার উদ্দেশ্য কি হইতে পারেন? ইন হওয়ার উদ্দেশ্য শিখে দিদি আল্লাহর হাতে তো দোয়া করিবে, আল্লাহ আল্লাহ তো মৃত্যু অবধারিত, মৃত্যুগণ যাতে দিবা জুমার দিন দিও, আল্লাহ জুমার দিন দিও অথবা জুমার রাতে মৃত্যুগান দিও। এল্লা করি করি যে বান্দাও আল্লাহর দরবারে দোয়া করিব, এবার আল্লাহ কবুল করি ওই বান্দা এবার মৃত্যুগান জুমার দিন অথবা জুমার রাতত নসিব করিব। বড় করে হন সুবহানাল্লাহ। এতাল্লাই এন শিখে দিদি নবী হদ্দ জুমার দিন জুমার রাতত জীবাম কি করে মারা যাইব, এবার জান্নাতি জাহান্নামে কবর রাজাবত নিবে রক্ষা পাইব। মা মিন মুসলিমিন ইয়ামুতু ফি ইয়াউমিল জুমাতি আও লাইলাতিল জুমা ইল্লা বারিয়া মিন ফিতনাতিল কবর। কবর যে ফিতনা, সওয়াল জবাব, আযাব এগিনতুন মানুষিবা রক্ষা পাইব। জিবা জুমার দিন মারা যাইব মানুষিবা কবর রাজাবতুন রক্ষা পাইব। আর কবর ইয়ানাল দি মানুষের প্রথম রাত, এই প্রথম রাত মানুষ যদি নাজাত পাদ হয় পরবর্তী স্টেপ যেগিন আছে এগিন ধারাবাহিক ভাবে এবার নাজাত পাইব। বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ আরে মৃত্যু যেহেতু অবধারিত, এই জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যু আল্লাহ নসিব করো। বেগুন হন আমিন। ভয় লাগেন না হনো মানে বোধ কি আবার ডর মরণ হতানো হইব তো ওদের আজ আদিকে মরে গেলে মরণ তো ফুরিব, আজিয়ে মরি আর হালিয়ে মরি, মরণ মরণ ফুরিব, মরণ ছাড়া হন উপায় ন বললে তো জান্নাতে যাইবার সুযোগ নেই। হাদিসে পাকে এসেছে আয়াতুল কুরসি জানেন না? আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وهو العزيز الحكيم। আয়াতুল কুরসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে এই আয়াতুল কুরসি যারা যারা পড়িব এবারে জান্নাত যাইতে মৃত্যু ছাড়া দুনিয়া থেকে কেউ বাধা দিতে না পারে। তার মানে মৃত্যু যতক্ষণ হয় নাই ততক্ষণ জান্নাতে যাবে না, মৃত্যু হওয়া মাত্র সে জান্নাতে প্রবেশ করতে পারবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা আয়াতুল কুরসি জানান পড়িবেন, আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর যারা পড়িব নবী হদে মৃত্যু নন পর্যন্ত জান্নাত ন যাইব, আর নইলে মৃত্যু হওয়ার সাথে সাথে ইবা জান্নাত যাইব গই। জান্নাত দরহার আছে নাই? না জান্নাত দরহার আছে নাই? জান্নাত দরহার হয়, জান্নাতের মালিক হইলে আর নবী জান্নাতের মালিক হন, আর নবী হলে জান্নাতের মালিক। এটা নবীর হতা উনন ফুরিব, নবীর হতা যদি 19 জন দেয় তাহলে জান্নাতে যাইবার কি হবে সুযোগ। এই মৃত্যু হযরতে সুলাইমান আলাইহিস সালাম একদিন বড়কুত বসে খেয়াল করছেন, একদিন যাতে বড়কুত বসে হযরতে সুলাইমান আলাইহিস সালাম এটা আজরাইল বড়কুত আছে মানুষ করি কে সগরে ডর ডর করে চাই তাই উজিরি বেরি সুলাইমান সালাম দরবারের মানুষ ডর ডর করতে চাই ইবে বয়ফা গিয়ে তো ইবে জি আজরাইল যাওয়ার পরে মানুষ ইবে সুলাইমান সালাম তো হোসা করতে হদুজুর ইন্দুগ্য মানুষ আছিল দি ইবে হন ইবে হারে পরে সগরে ডর ডর করে চাই হদিবে আজরাইলেরই হদুজুর আর তো ভয় লাগে তো কেন দে হদুজুর অনেক বাতাসের একটা হন আরে হিন্দুস্তানত ফাটাই দিবেন নাই ফিলিস্তিন তুন ফড়ে হিন্দুস্তান ইন্ডিয়ারি হিন্দুস্তান ভারতবর্ষরি হিন্দুস্তানত দিয়ে বেলা একটা হন না আর তো বহুত বড় ভয় লাগে আজরাইল তো আর ডর ডর করে চাই হন সময় তাইরে রুবন কি করি ফেলায় কবজ করি ফেলে ডর লাগের ভয় লাগের একখানা হন দে
আর একখানে বাতাসেরও হন একখানে ইন্ডিয়া ফাটাই দিবেন। তবে সালাম আলাইসালাম বাতাসের হদ দে এবার একখানে ইন্ডিয়া দিয়ে গই, তো বাতাসে এবার ইন্ডিয়া পৌঁছাই দিয়ে অল্প কিছুক্ষণ পরে আজরাইল এসছি সালাম আলাইসালামের দরবারত। সালাম আলাইসালামের দরবার আজরাইল এসছে, তো হদ সালাম আলাইসালাম ফসা করে দেবো আজরাইল তোমার তো আসি দেরি কই হদুজুর ইন্ডিয়া গেলাম দে হদ কিনলে গিয়ে দে হদ অনর দরবারের মধ্যে ইয়ে মানুষজ্ঞ বই আসিল দি এবার মৃত্যুকাল লেখা আছে দে ইন্ডিয়া থইব হটে লেখা আছে দে এবার হিন্দুস্তানত এবার মৃত্যু ইয়ে লেখা আছে, কিন্তু দেহিত দিবে ফিলিস্তিনত সময় আছে মনে করেন 2 মিনিট বাকি, কিন্তু 2 মিনিট আগে এবার দেহের দিয়ে ফিলিস্তিনত বই তো ইবে ফিলিস্তিনত তুমি ইন্ডিয়া হত যাইবো হিন্দুস্তান হত যাইবো এবার আই আর জান কেন কবজা করে লেখা আছে দেখি হিন্দুস্তানত। তো আজ তো সগরে বড় বড় করে চাই তো অনর হইয়ে অনেক বাতাসের মাধ্যমে মুহূর্তের মধ্যে হিন্দুস্তান ফাটাই দিন আয়টা যাই তার জান্নান বরাবর জায়গা বরাবর কি করে আসি কবজা করে মৃত্যু দিল্লে জিনিস যেটা লেখা আছে এটা জন্ম ফুরিব, যে মেডিট লেখা আছে এই মেডিট খবর জম ফুরিব, হন উপায় হন উপায় নাই। আল্লাহ আর গুণের হেফাজত করে সকল ব্যাগুণ হন আমিন। আর বেশি হতা না বাড়াইম আল্লাহ তালাই আজিয়াদ আসলে ওলামায়ে কেরাম অগণিত ওলামায়ে কেরামের উপস্থিতির হারণে যেটা যত বেশি ওলামায়ে কেরাম উপস্থিত হইয়ে এদুগুণ আলেমল এটা যে উপস্থিত হইয়ে এই আলেমল ওর বরকতর হারণে আজিয়ার মাহফিলে যদি আল্লাহর দরবারত কবুল নয় তাহলে হন মাহফিলে আল্লাহর দরবারত কবুল হইতো না। কারণ এটা যেগুণ আলেম ওলামা আইছে ব্যাগুণ ফেসাদের বক্তা ন ব্যাগুণ টিচার শিক্ষক যোন প্রতিদিন ক্লাসত ফরায় এরিমে উনাইছে দে আর হতুগুণ আছে দে এনে ওই যে ইউটিউব সাইরে দাওয়াত করে তো উজুর হয়ে গিয়ে তো ইবে হন কি নাই হন মন লেজ গুছ নাই এনে ওয়াজ একটা মুখস্থ করিয়ে পুরা বাংলাদেশ সালিফার আর কণ্ঠ দিয়ে রে এল্লা আছে দে, কিন্তু আজিয়ে যেগুন এটা ওয়াইজ আসছে ওন হন পেশাদার ওয়াইজ ন, কিন্তু উন মাদ্রাসাত ফরায় ছাত্র ফরায় স্টুডেন্টের ফরায় কোরআন হাদিস সবসময় গবেষণা করে ইন লইরে সবসময় আলাপ আলোচনা তাহে এর মজুর হল আজি এটা আসে ব্যাগুন নেককার এগুন জমানার একজ্ঞ আল্লাহর ওলি এগুনোর হারণে আজিয়া আর এই এলাকাত আর একখান সৌভাগ্যের বিষয় দিয়ে সবসময় আয় এনো চিন্তা করি এই এলাকানত এত উর্বর এলাকাতে আল্লাহ তালাই এই এলাকা নতুন আলেমনের প্রোডাকশন আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন জারি রাখে, এখন যেভাবে জারি আছে কিয়ামত পর্যন্ত যেন জারি থাকে। ইয়ার আল্লাহ ব্যাগুলো দোয়া করিবেন, মুরব্বিয়ল যেদিন দুনিয়াতুন গিয়ে গই ওর আল্লাহ দোয়া করিবেন, কারণ মুরব্বিয়ল আর আরেককে সাইরি আজি মুরব্বিয়ল বহুত গুনাহগার ও মুরব্বী আছে দে খবর মধ্যে আজাবর, কিন্তু আজি যে তারা সবাব পৌঁছাইম তুই তারা হইব দেওয়া আজি সবাবিন হত্যু নাসে দে আইতে এতদিন আজাবত আসিলাম ই হত্যু নাসে তো হইব দে তোর এলাকার মধ্যে মাহফিল হইয়ে দে আজি এই মাহফিলের মধ্যে এলাকার যেটুকুন মুরব্বী দুনিয়ার তুন গিয়ে গই ব্যাগ গুণাল্লাই সবাব রসাই গজ্জে দে সবাব বকশিস গজ্জে দে এ তুন তোর বাগো জিম ফজ্জে এগিন তোর দি দি এই সব পিন পাইয়ে রে পুরা পৃথিবী যদি এক পাল্লাত দে জেললে খুশি নইব তার চাইতে বেশি আজি আর মুরব্বিয়ল খুশি হইব বড় করে হন সুবহানাল্লাহ। তাহলে এই ধরনের মাহফিল কিয়ামত পর্যন্ত থাকুক। যে ছোট ছোট ভাই হলা যে মাহফিলের আয়োজন করছি আল্লাহ তারার হায়াত বরকত দুক, তারা যেন কিয়ামত পর্যন্ত তারা যতদিন হায়াতে কুলায় তারা যেন আয়োজন করি পারে এবং এভাবে যেন এই মাহফিল কিয়ামত পর্যন্ত চালু থাকে। আল্লাহ আর বেয়া গুণের তৌফিক দান করে বেয়া গুণের হামিন একটু আরাম মিলাদ করি আল্লাহ সালাম।